চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা আইএসপিএস কোড বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। চালুর ২১ বছর পর প্রথমবারের মতো সব ক্ষেত্রে মিলল ইউএস কোস্টগার্ডের সন্তুষ্টি। কর্তৃপক্ষের আশা, এর ফলে বিশ্ব দরবারে বাড়বে এই বন্দরের মান। তবে ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর বিধিনিষেধ না মানার প্রবণতা দূর করার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। ফখরুল ইসলামের রিপোর্ট। সোলাস কনভেনশনে অনুস্বাক্ষরকারী ১০৭টি দেশের মতো বাংলাদেশেও সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত ও সন্দেহজনক পণ্য আমদানি রপ্তানি ঠেকাতে আইএসপিএস কোড বাস্তবায়ন হচ্ছে ২০০৪ সাল থেকে। আইএসপিএস ব্যবস্থার কার্যকারিতা দেখতে ২০১৫ সাল থেকে চট্টগ্রাম বন্দরে আসছে বাস্তবায়নকারী সংস্থা ইউএস কোস্ট গার্ড। সবশেষ আসে গেল জানুয়ারিতে। প্রতিবারই পরিদর্শনের পর কোনো না কোনো বিষয়ে নির্দেশনা দিলেও এবার ব্যতিক্রম। এবার সব ক্ষেত্রে নির্দিষ্ট মান নিশ্চিতের কথা জানিয়েছে ইউএস কোস্ট গার্ড। আমাদের যেটি এলাকাতে তারা গিয়েছেন, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টগুলোকে তারা চেক করেছেন যে সেখানে কোনোভাবে ইনক্লুড করা সম্ভব কিনা। ইভেন আমরা যে সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটার মাধ্যমে সেখান থেকেও তারা দেখেছেন যে আমরা ইন্ডিভিজুয়ালকে রিচ করতে পারছি বন্দরের যে কোনো জায়গাতে। পাশাপাশি বন্দরে আগত যে জাহাজগুলো আছে, আমরা এখন বন্দর সীমানায় প্রবেশের সাথে সাথে বিটিএমএসের মাধ্যমে তাদের সাথে মনিটরিং করছি। আমরা কতটুকু রেসপন্স করতে পারছি, কত সিস্টেমেটিক্যালি রেসপন্স করতে পারছি এবং সেটা কতটা ইফেক্টিভ, সেই আঙ্গিকে তারা দেখেছে। আইএসপিএস কোড অনুযায়ী বন্দর কতটা নিরাপদ তা যাচাইয়ে নানা মানদণ্ড দেখেন প্রতিনিধিরা। কর্মকর্তাদের মতে গেল ১ বছরে প্রায় সব শর্ত পূরণ হওয়ায় বৈশ্বিক বাস্তবতায় মান বেড়েছে চট্টগ্রাম বন্দরের। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে অনেক উজ্জ্বল হচ্ছে। এতে করে আমাদের যে আমেরিকা বাউন্ড বা ইউরোপ বাউন্ড যে এক্সপোর্টগুলো আছে, সেক্ষেত্রে তারা কমপ্লিটলি একটা স্বস্তির অবস্থায় আছে। বড় দাগে না হলেও জেটি এবং বহির্নোঙরে মাঝে মাঝে ঘটে চুরিসহ নানা ছোটখাটো ঘটনা। এখন এসব বিষয়ে আরও নজরদারি চান বন্দর ব্যবহারকারীরা। বন্দরে যে একসময় যে ভয়াবহ অবস্থা ছিল, যে চুরি চামারি যেটা হতো আউটার অ্যাঙ্কারেজ, বিশেষ করে যে আমাদের বিদেশি জাহাজ পর্যন্ত তারা এখানে নিরাপদ ফিল করতো না, সেটা থেকে আমরা সৈন্য উঠাইছিলাম। এখনও মাঝে মাঝে টুকটাক হচ্ছে। যেসব শ্রমিকরা কাজ করে তাদের কিন্তু আইএসপিএস কোড অনুযায়ী তাদের নিরাপত্তার পিপিই বলে সেটা তাদের ইউজ করা উচিত, কিন্তু আমরা অনেক সময় দেখি যে তারা শু পরে না, তারা হেলমেট পরে না, তাদের গ্লাভস থাকে না। ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ট্র্যাজেডির পর আইএমওর মাধ্যমে বিশ্বজুড়ে চালু হয় আইএসপিএস কোড। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।